দেখেছো আমাদের সামনে বাড়িতে সজনা গাছে কত ফুল দিয়েছে, প্রচুর ফুল দিয়েছে প্রচুর। তার কিছু অংশ মাত্র দেখা যাচ্ছে, তাও ভালোভাবে দেখা যাচ্ছে কিনা জানি না। তার কিছুটা আমার কাছে আসলে বৌদি দিয়ে গিয়েছে, বললো যে বড়া করে খাওয়া ভাল লাগবে, তা সেটাই আমি খাবো এখন। ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। কি সুন্দর লাগছে দেখতে ফুলগুলো। তো চলো, ফুলগুলোকে এইভাবে ভেঙে নিলাম। আমি আদে ওইটা রেসিপিটা জানি না করতে, তো আমি আমার মতো করে করছি। জানি না ঠিক হবে না ভুল, তো যদি কোনো কিছু ভুল করি এটা নিয়ে কেউ মজা করো না, মানে যেহেতু করিনি ফার্স্ট টাইম, তো সেভাবে এক্সপার্ট না, তাও ভাবলাম একবার শেয়ার করি যেটা করছি সেটাই। মাখিয়ে নিলাম আমি, যেহেতু আমার হাতে সময় খুবই কম, বাজে এখন বেলা 2টো, আমার এখনও রান্নাবান্না কিচ্ছু হয়নি। ওর পাপার শরীরটা ঠিক নেই বলে আমি এখনও পর্যন্ত রান্নাবান্না কিছু করে উঠতে পারিনি। তো যাই হোক, আমি এখানে লাউ কেটে রেখেছি, টমেটো পটল এসব কেটে রেখেছি। আমি মনে করেছি ডাল করবো সবজি দিয়ে, আর একটা ভাজা করে নেবো। ভাত কিচ্ছু হয়নি, 2টো বাজে। অবশ্য তখন আমি ওকে ভাত করে দিয়েছিলাম, গরম গরম সেদ্ধ ভাত, তাই আর কি একটু লেট হয়ে গেল। আর এটা বড়াটা করছি, এটার মধ্যে বেসন, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, লঙ্কা কুচি, একটু পেঁয়াজ আর এই সমস্ত কিছুই দিয়েছি। আমি জানি না, আবারও বলছি কী করে করে, তা আমি আমার মতো করে করছি, ঝাল লবণ দিয়ে বেশি করে। তার কারণ জ্বরের মুখে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, ওই যাতে একটু মানে টেস্টটা বাড়ে, এই জন্যই। জানি না পাপার কেমন লাগবে। কড়াইটা গরম হচ্ছে, তাড়াতাড়ি করে বড়াটা ভেজে একটু দেই, খাবে, মুখটা ভালো লাগবে এই আর কি। আমার মতো করে শেপ করে দিই। এগুলোকে দিয়ে দিলাম, তেলে ছাড়লাম আর কি, লাল লাল করে ভেজে নিই, তারপর দিয়ে দেখবো। স্মেলটা বেশ ভালোই বেরিয়েছে। আমি জানি না তিতা লাগবে নাকি, তাও জানি না। বৌদি বললো যে না তিতা লাগবে না, খেতে ভালোই লাগে। চলো, স্নান সেরে উঠলাম মাত্র, পুজো দিলাম, 2টো বাজে, 2টো। ভাত বসাবো এখন, দেখা যাক। ও একবার হয়ে গিয়েছে, আর একবার দিয়েছি, তো পাপাকে নিয়ে গিয়ে দিই, দেখি। আমি তো ভীষণ এক্সাইটেড, কেমন লাগছে দেখো তো, কেমন লাগছে খেতে। খাও না, গরম। তিতা ভালো, লবণ জাল ঠিক আছে। বড়াটা এত সুন্দর হয়েছে খেতে, দুর্দান্ত।